দেখো ফ্যাসা মাছগুলো কেটে এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এগুলো কালকে হবে, আজকে আর হবে না। আমার বাবা পারে না, এমন কোনো কাজ নেই। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন ওষুধ আনতে মায়ের। গুড ইভিনিং সবাইকে। রাস্তাটা একটু অন্ধকার আছে, তারা আলোতে গিয়ে কথা বলছে। এবার আমাদের খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো ধাক্কা দিয়ে চলে যাবে কুকুর। আমাদের এখানে রাস্তার অবস্থা এরকম, ঘুটঘুটে অন্ধকার। শুভ সকাল সবাইকে। সুন্দর একটা ঝলমলে সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যদিও বা কালকের ভিডিওটা মানে ওষুধ আনতে গিয়ে আর কন্টিনিউ করা হয়নি, একদম ভুলেই গেছি যে ভিডিও মানে বাড়িতে এসে ভুলে গেছি যে ক্যামেরাটা অন করতে হবে, বুঝেছো? কাজকর্মের চোটে তখন একদম ভুলে গেছি। আবার আজকে সকালবেলা আমার যথারীতি মনে পড়েছে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে। তো মা ওইদিকে রান্না করছে, চলো কি করছে না করছে সব কিছু শেয়ার করবো। এখানে উঠছে, ভাজা হচ্ছে, এদিকে মানে এটা শুক্তো হবে আর কি, মানে শুক্তোটা ঠিক মানে উচ্ছেটা দিলে তারপরে রেডি হবে, ফোড়ন দেবে এখনো। এখানে ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে। বাইরে বেশ রোদ ঝলমলে, কিন্তু আকাশ পরিষ্কার নয়, আকাশে মেঘ আছে। দেখা যাক সারাদিন কেমন চলে না চলে। গাছে অনেক ফুল হয়েছে, দেখো ভালো লাগে না ফুল? আমার বাবা পারে না, এমন কোনো কাজ নেই। আমি কালকে ওষুধ আনতে গেছিলাম, আমি আর মা বলেছি যে তোমাকে ওষুধের টাকা দিয়ে এসছি, মানে সামনে কাছেই দোকান, তোমাকে যেতে বলেছে, মানে ওখানে এই সামনেই আমাদের ওষুধের দোকানের ছেলেটার বাড়ি। মানে ও বলেছে তোমাকে দোকানে যেতে, গেলে কাকু গেলে ওষুধটা দিয়ে দেবে, কাকিমার ওষুধটা। তাই জন্য এই দেখো রেডি সেডি হয়ে নিয়েছে, বলছে আমি আনতে পারবো না, চিনতে পারবো না বলছে, বলে আবার এরকম রেডি সেডি জামা প্যান্ট সব পরে নিয়েছে। আমি বলেছিলাম কালকে যে 12টার সময় যেতে বলেছে, এখন 10:30টাও বাজেনি, 10:20 বাজে। জামা কাপড় পরে চুল টুল আসছে, রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমার বাবা পারে না, এমন কোনো কাজ আছে? এইদিকে মুখ ছিল, এইদিকে মুখ করে নেওয়ার মানে কি? হ্যাঁ না না, তুমি সব চেনো, চেনো না তুমি? এখানকার রাস্তা চেনো না? না কমা ওইটুকুনি যাবে আর তোমাকে গেলেই তোমাকে ওষুধটা দিয়ে দেবে। আর আমাকে জিজ্ঞেস করতে কি ওষুধ, ক পাতা দেবে, কিসের ওষুধ, সুগারের না প্রেশারের, বলো। এত এত কৈফত দিয়ে আমি তাকে পাঠাতে হবে? কিসের ওষুধ, কি কত লোকের ওষুধ মনে রাখে? তোমাকে তোমাকে তো দেখেই দিয়ে দেবে যে এই বাড়ির এই লোকটার ওষুধ দিয়ে দিলাম। তোমার তো জানার কি দরকার কোন ওষুধ কি ওষুধ? এত বেশি মাথা ঘামালে তো আবার এই হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে সব। ওষুধ মনে করতে করতে কি হাফ পথে রাস্তায় ভুলে যাবে কোন দিক থেকে এসেছিলাম, তখন কি হবে? যেতে পারবে, পারবে, চেষ্টা করলে পারবে। তাহলে তুমি জামা কাপড় পরলে কেন? পারবে না যখন? হ্যাঁ না না, জামা প্যান্ট পরে থাকো।
12টার সময় গিয়ে ওষুধটা নিয়ে আসবে। না, হ্যাঁ হ্যাঁ পারবে। জল ফল তুলতে হবে। দেখো মনে হচ্ছে জল ফল তুলতে হবে, কি বড় বিরাট কাজ। এক এক বোতল নিচের কল থেকে এক বোতল জল নিয়ে আসবে। তাও ওনাকে বলেছি, বারণ করেছি জল আনতে হবে না। নিজে চেঁচে চেঁচে মানে 12টা তো, আমাদের 12:30টার সময় জল নিই, 12:30টার জলটা একটু ভালো হয়। আর তার আগে থেকে যেই 11টা 10-15 বেজে যাবে জলও আসবে না, সেই টাইমে কি বলবে কি বোতল নিয়ে যাব আমি এখন জল আনতে। মানে এটা মানে জলের পোকা আছে মাথার মধ্যে। জল তো রয়েছে, বালতিতেও রয়েছে, বোতলেও রয়েছে, লাগবে না জল আজকে। দেখো আজকের মেনু ডিম সিদ্ধ, উচ্ছে ভেবেছিলাম শুক্তো করবে, মা বললো শুক্তো করবো না। এই পেঁপে কাঁচকলা দিয়ে আলাদা ঝোল করেছি, পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করেছে, আর এখানে উচ্ছে ভাজা। এখানে মাছ নিয়ে রেখেছে, কি মাছ নিয়েছে দেখি, ঢালি তাহলে বুঝতে পারবো। এখানে বড় বড় বিশাল বড় বড় সাইজের, এটা কি বলে বলো তো, কি মাছ বলে? ফ্যাসা মাছ। এই ফ্যাসা মাছ নিয়েছে, দেখো অনেকগুলো নিয়ে নিয়েছে, যদিও আমি খুব একটা পছন্দ করি না, তাও নিয়েছে। আর এরকম সাইজের চিংড়ি নিয়েছে অনেকটা, এই চিংড়িগুলো এখন ছাড়াতে হবে। চলো অনেকটাই আছে, ছাড়িয়ে ঠাড়িয়ে নিই, কেটে কুটে নিই, একটু তো সময় লাগবে তাই না। দেখো ফ্যাসা মাছগুলো কেটে এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, এগুলো কালকে হবে, আজকে আর হবে না। এই যে, কিন্তু প্রত্যেকটা ফ্যাসা মাছের পেটে ডিম রয়েছে, প্রত্যেকটা ফ্যাসা মাছের দেখো পেটে ডিম রয়েছে, প্রত্যেকটা মাছে। বেশ ভালো মাছটা। এখনো চিংড়ি মাছ কাটা বাকি রয়েছে, এই যে এতগুলো চিংড়ি মাছ কাটতে হবে, এটা আগে ফ্রিজে তুলে দিই। আজকেটা আসলাম, আবার মা বলে কি একটু ফ্যাসা মাছটা ভেজে দেখি কেমন খেতে, মানে কেমন ভালো না খারাপ, তাই জন্য আবার ফ্রিজ থেকে বার করে মাছ ভাজতে গেছে, এখন ভাজছে। আর তোমরা আবার ভেবো না যে বাবাকে সত্যি সত্যি বলেও ভুল করেছে, বাবা দুবার, একবার জামা প্যান্ট পরলো, তখন দেখালাম তোমাদের, পরে খুলে ফেলেছিল, খুলে ফেলে আমি মাছ কাটতে গেছি, আবার দেখি জামা কাপড় পরে এসছে, বলে কি মানে কাগজ টাগজ কিছু দে, মানে কি দেখি ওষুধটা আনবো, আমরা তো কালকে ওষুধটা নিয়ে চলে এসেছি, বলিনি। আর মনে মনে হয়েছি বলেও ভুল করেছি, আবার মাকে বললাম কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না, জামা প্যান্ট খুলেছে কি না, দরজার আওয়াজ হলো মনে হলো নিচে, মা আবার ডাকাডাকি করলো, দেখি দেখে আসি বাবা, তারপর কোথায় বেরিয়ে ঠেরিয়ে চলে যাবে, ভাববে যে সত্যি সত্যি মনে ওষুধ আনেনি, কোথায় গিয়ে বলবে, তারপর কোথায় রাস্তা হারিয়ে যাবে, কি হবে, এবার টেনশন লাগে, আমার ভালো লাগে না। আর আজকালকার দিনকাল রাস্তাঘাটে চলে যাবে কেউ, একটু দূরে গেলে হয়তো কেউ না চিনতে পারে, অনেকদিন বাবা বেরোয় না রাস্তায়, চিনতে না পারলে ব্যাস, যদি কেউ না মানে পৌঁছে দিতে পারে বাড়ি, ব্যাস হয়ে গেল। তাই জন্য আমি বললাম দেখতে যেতে, তারপরে দেখলো যে না নিচে রয়েছে, জামা প্যান্ট খুলে ফেলেছে আবার, তাই ডেকে মা বললো একটু জল খাও, জল টল খেয়ে আবার গেছে এখন শুতে। এইসব আমরা এমনি আর কি মারি, কিন্তু রাস্তায় ছাড়া যায় নাকি বাবা, সঙ্গে করে নিয়ে গিয়েই কি বিপদ জানো না, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যায়, গাড়ি ঘোড়া তার বুঝবে না যেন মাথাটা এরকম ডিস্টার্ব আছে, গাড়ি ঘোড়া ভাববে ইচ্ছা করে হয়তো যাতে দিল এক ধাক্কা মেরে, হয়তো হর্ন দিচ্ছে সরছে না, ভাবলো ভালো মানুষ ইচ্ছা করে করছে, ব্যাস দিল ধাক্কা মেরে। ওই জন্য সঙ্গে ছাড়া নিয়েই বেরোই না। আমি ভাবছি কি বলেছি তো, বলে ফেলেও ভাবছি ভুল করেছি, মানে যদি হট করে না বলে বেরিয়ে যায় যে না ওষুধটা নিয়ে আসি, যাই বললো যখন, চিনতে কি পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু কাছাকাছি হলে কি হবে, এবার কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় ঢুকে যাবে, এখানে অনেক গলিগালা আছে, এবার গলিগালার মধ্যে ঢুকে গিয়ে আর চিনতে পারলো না, তখন কি হবে, কাউকে বললেও তো বুঝতে পারবে, বুঝিয়ে বলতে পারবে না তো। এবার কাজের পালা,
আজ ভেবেছিলাম মোছামুছি করব না, কিন্তু দুদিন যাবৎ সিঁড়িটা মোছাই হচ্ছে না। তাই ভাবলাম চলো ওপরের ঘরগুলো মুছে নিই, আর সিঁড়িটিগুলোও ভালো করে একটু মুছে নিই। ধুলো ধুলো হয় না, দেখতেও খারাপ লাগে, আর পায়ে যেন কেমন একটা বালি বালি থাকে। আর জানো তো আমাদের ভেন্টিলেটারের ওখানে পাখি খুঁচিয়ে খুঁচিয়ে সব যে সিমেন্ট বালির গুঁড়োগুলোকে ঘরের মধ্যে ফেলে। একটুও ভালো লাগে না, পায়ের মধ্যে যদি দেখবে বালি কিচকিচ করে। তাই মুছতে চলে আসলাম। আজ হঠাৎ করেই কেমন যেন কাজ করতে করতে একজনের কথা খুব মনে পড়ে গেল। সত্যি মানুষটাকে কয়েকটা বছর আগে হারিয়ে ফেলেছি গো। এত ভালো মানুষ, কি বলবো। আমাদের সব থেকে প্রিয় একটা মানুষ ছিল। আমাদের এই বাড়িঘর তো যাই কিছু, সব কিছু, কিন্তু একটা ইট গাঁথলেও তাকে আমরা দাঁড় করিয়ে কাজ করতাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। আমার দাদু, সত্যি মানুষটা কি যে বলবো। উনি সরকারি চাকরি করতেন, কিন্তু ওনাকে দেখে কিন্তু মনেই হতো না আমাদের জন্য যেভাবে উনি যা করেছে। আমাদের যখন বাড়ি হয়েছে উনি ভ্যান পর্যন্ত ঠেলে নিয়ে এসছে। লোকে দেখে সবাই জিজ্ঞেস করতো যে এখানে ওনার কার বাড়ি আছে যে উনি ভ্যান ঠেলে পর্যন্ত নিয়ে যাচ্ছে, অত ভালো চাকরি করে। হ্যাঁ, উনি সবাইকে জিজ্ঞেস করলেই বলতো আমার মেয়ের বাড়ি যাচ্ছি। যাই হোক, দাদু আমাদের কাছে সব কিছু ছিল। সেই মানুষটার কথা খুবই মনে পড়ে যাচ্ছে আজ। অনেক দিন যাবৎ বুকের মধ্যে একটা আলাদা চাপা কষ্ট তো আমাদের রয়েইছে। সেই মানুষটাকে আমরা এমনভাবে হারিয়ে ফেললাম, যার কোনো দিন তাকে দেখতেও পাবো না ইচ্ছা করলেও। এই বাড়িঘরটা যখন পরিষ্কার করি আমাদের কষ্টের সঙ্গে সঙ্গে সেও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গ দিয়েছে। আমি আর মা বেজায় জিনিসপত্র আনা থেকে সব কিছু, বাবা কাজ করতো, বাবার মাথায় অত কিছু ছিল না। বাবা এইসব মাথায়, বাবা ইনকাম করে দিয়েছে ঠিকই, কিন্তু কোনো ঘরবাড়ির দায়িত্ব বাবা কিন্তু নেয়নি। কিন্তু আমার দাদু বসে প্রতিটা মিস্ত্রি কি কাজ করছে না কাজ করছে সব কিন্তু বসে বসে দেখতো। এই দেখো এই লাল মেঝেটা, আগে জানো তো আগেকার দিনে মজাক ছিল, মানে লোকের বাড়িতে মজাক করা হতো, আর না হলে সিমেন্টের ঘর থাকতো। তা আমার খুব ইচ্ছা ছিল সাদা সিমেন্ট না করে আমি লাল মেঝে করব। অনেকেই লাল কালো করতো, সেই শখ করে কিন্তু নিচের তলাটা আমাদের লাল মেঝে করা। আজ এইগুলো যখন পরিষ্কার করতে আসি তখন ওই মানুষটার কথা খুব মনে পড়ে যায়। আবারও খেতে বসে গেলাম। কত খায় এরা, শুধু খিদেই যে একটু আগে খেয়েছি, আর না অনেকক্ষণ হয়ে গেছে, কাজ বাজ করলাম না আজখানে। এবার খিদে পেয়ে যাওয়ার কথা, যদি বা স্নান করে খেতাম, ভাবলাম না স্নান করে এখন বাসন টাসন মেজে নেবো, এখন ওরা খেয়ে নেয় তাহলে সুবিধা হয়। তো অনেকটা বেলাও হয়ে গেছে, 2টো বেজে গেছে, দেখো ঘড়িতে 2টো বেজে গেছে। তাই আজ করতে করতে একটু দেরি হয়ে গেল। বাবাকে বলেছে আজকে বাবা খাবারটা কেমন ছিল, পেঁপের ঝোল ছিল। তুমি ভালো খেলে না খারাপ খেলে? বলছে খারাপ খেলাম। আর ঝোলটা একবার দিয়ে দাও এখানে। আর সাথে আছে ওই ফ্যাসা মাছ ভাজা করেছে, বললাম ফ্যাসা মাছ ভাজা, ওটা এখন অ্যাড হয়েছে।